আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত ১৪৪ জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০২৬-২৭ বিপণন বর্ষে ১৪টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর মুখ্যমন্ত্রী শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে তৎকালীন আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কেওড়াতলা মহাশ্মশানে মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বসুর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত ১৪৪ জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ পর্ব। আজ প্রথমার্ধে ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। আমি শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। এরপর একে একে শপথ নেন মন্ত্রিসভার বাকি সদস্য নিশীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পাল। অধ্যক্ষ প্রতিম তাপস রায় তাঁদের শপথ বাক্য পাঠ করান। একটি প্রতিবেদন। নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ সকাল থেকেই সরগরম ছিল রাজ্য বিধানসভা। দীর্ঘদিন পরে লাল কার্পেটে মুড়ে নতুন সদস্যদের স্বাগত জানাতে সাজিয়ে তোলা হয়েছিল বিধানসভা ভবন। মুখ্যমন্ত্রীর ঘর ও সংলগ্ন লবি আলাদা করে সাজিয়ে তোলা হয়েছিল ফুলের সাজে। বিধানসভায় প্রবেশ করার আগে গাড়ি বারান্দার সিঁড়িতেই সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। পরে নিজের ঘরে গিয়ে পুজো দিয়ে শপথ কক্ষে প্রবেশ করেন। এরপর তাকে শপথ বাক্য পাঠ করান প্রোটেম স্পিকার তাপস রায়। এরপর একে একে শপথ নেন সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কেরা। ১৫৫ জন বিধায়কের শপথ নেওয়ার কথা থাকলেও এদিন ১৪৪ জন শপথ নিয়েছেন বলে জানিয়েছেন প্রোটেম স্পিকার। টানা প্রায় ৪ ঘন্টা চলে শপথ গ্রহণ অনুষ্ঠান। মাঝখানে দুপুরে ছিল মাছ ভাতে মধ্যাহ্নভোজের আয়োজন। আগামীকালও এই শপথ পর্ব চলবে। শুক্রবার নতুন অধ্যক্ষ নির্বাচন করবেন নবনির্বাচিত বিধায়কেরা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন। সাংবিধানিক কারণে নন্দীগ্রামের বিধায়ক পদ তাঁকে ছাড়তে হলেও সেখানকার মানুষের পাশে তিনি সব সময় সব রকমভাবে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। অন্যদিকে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির নওদা ও রেজিনগর দুটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলেও আজ বিধানসভায় তিনি নওদা কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। রেজিনগরের বিধায়ক পদ থেকে তিনি পদত্যাগ করবেন বলে জানান। রাজ্যের নিজস্ব আয় বাড়াতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ এবং স্বচ্ছতার সঙ্গে কাজ করতে সব দপ্তরের সচিবদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে আজ সব দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন ১৫ জন বিধায়ক। দুর্নীতি রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও এদিন ফের জানান মুখ্যমন্ত্রী। শিক্ষা, স্বাস্থ্য সহ সব গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ তিনি নিজেই খতিয়ে দেখবেন। আগামী সোমবার থেকে স্নাতক স্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্বপন দাশগুপ্তকে দায়িত্ব দেওয়া হয়েছে বলেও নবান্ন সূত্রে খবর। ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা এবার থেকে নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যাদের নথি ওই পোর্টালে আপলোড করা যাবে শুধুমাত্র তাঁরাই ভাতা পাবেন বলেও জানানো হয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। কৃষি বিপণন দপ্তরের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আলু, পেঁয়াজ, শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য, তৈলবীজ সহ সব ধরনের কৃষি পণ্য এবং অত্যাবশ্যক সামগ্রীর আন্তঃরাজ্য পরিবহনে আর কোনো বাধা থাকবে না। জেলা প্রশাসন, পুলিশ, পরিবহন দপ্তর সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে এই নির্দেশ যথাযথভাবে কার্যকর করতে বলা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে সাংবাদিক
সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে বলেন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ব্যবসায়ীরা এর ফলে উপকৃত হবেন। চাষিরা পণ্যের সঠিক মূল্য পাবেন। আলু, সবজি, ফলমূল ও অন্যান্য শস্য ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কৃষক ও ব্যবসায়ীরা এতদিন হয়রানির শিকার হতেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। আন্তঃরাজ্য সীমান্তে অকারণে পণ্যবাহী গাড়ি আটকে হেনস্থার অভিযোগ উঠলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2026-27 বিপণন বর্ষে 14টি খরিফ শস্যের জন্য ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি বাড়ানোর প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে। নতুন দিল্লিতে আজ মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংবাদিকদের বলেন, কৃষকরা যাতে তাদের ফসলের ন্যায্য মূল্য পান তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। সবচেয়ে বেশি সহায়ক মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে সূর্যমুখী বীজের জন্য প্রতি কুইন্টালে 622 টাকা। এছাড়া তুলোর জন্য কুইন্টাল পিছু 557 এবং সিসেম বা তিলের জন্য প্রতি কুইন্টাল 500 টাকা এমএসপি ধার্য করা হয়েছে। উন্নত মানের ধানের গ্রেড এ ভুক্ত ধানের জন্য প্রতি কুইন্টালে এমএসপি ধার্য করা হয়েছে 2461 টাকা। সুপ্রিম কোর্টে আজ ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেছে। এই মামলায় সওয়াল করার জন্য কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। দুই বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চে আগামী 22 মে মামলার শুনানি হবে। এর আগে গত এপ্রিল মাসে এই মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের অফিস ও বাড়িতে ইডির তদন্ত চলাকালীন পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাধা দিয়েছিলেন তা অনভিপ্রেত এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। আজকের প্রসঙ্গের এবারের বিষয় আয়ুষ্মান ভারত। কল্যাণী এইমসের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট প্রফেসর ডক্টর মহুয়া চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। তপসিয়ায় অগ্নিকাণ্ডের পর সাধারণ মানুষের সুরক্ষায় রাজ্য সরকার শহর জুড়ে সমস্ত অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দিয়েছে। অগ্নিকাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত 4 সদস্যের কমিটি আজ তাদের প্রাথমিক রিপোর্ট জমা দেয়। এরপর নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শহরের সব অবৈধ কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে, কেটে দেওয়া হবে জলের লাইনও। তিনি আরও জানান, তিলজলার ওই কারখানার মালিক শেখ নাসির ওরফে জাফর নিশাদ এবং ম্যানেজার শামীম মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। ওই কারখানার ভবনটির নকশার অনুমোদনও ছিল না পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থাও। পুর ও নগর উন্নয়ন সচিবকে 24 ঘণ্টার মধ্যে ওই অবৈধ পরিকাঠামো ভেঙে ফেলার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এরপরই ওই বাড়ি ভাঙার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী ও পুরসভার আধিকারিকরা। 5টি বুলডোজার ওই বেআইনি নির্মাণ ভাঙার কাজ করছে। রাজ্য সরকার শিক্ষক ও পুরনিয়োগ দুর্নীতি এবং সমবায় ক্ষেত্রে বিভিন্ন অনিয়মের তদন্তের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর নবান্নে সাংবাদিক বৈঠকে কথা জানান। তিনি বলেন, পূর্বতন সরকার দুর্নীতিগ্রস্ত আমলা ও আধিকারিকদের বাঁচাতে সিবিআই এ দায়ের করা 4টি মামলার অনুমোদন দীর্ঘদিন আটকে রেখেছিল, কিন্তু তার সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি 2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরানোর ব্যাপারে সক্রিয় হয়েছে রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সব জেলা শাসককে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্ট গত বছর 3রা এপ্রিল এসএসসির প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে দেয়। অযোগ্য চিহ্নিত শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন ফেরাতে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ কার্যকর না হওয়ার অভিযোগে আদালত অবমাননার মামলাও হয়। বেতন ফেরানোর নির্দেশ কার্যকর করে জেলা শাসকদের স্কুল শিক্ষা দপ্তরকে রিপোর্ট দিতে হবে। সিবিএসইর দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফল আজ প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় এবার পাশের হার 3% কমে হয়েছে 85.20%। চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 11টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বা টুটু বসু শেষকৃত্য আজ কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হয়েছে। শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, তৃণমূল সাংসদ মালা রায় প্রমুখ।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্য বিধানসভায় আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ নবনির্বাচিত 144 জন বিধায়ক শপথ নিয়েছেন। আগামীকালও চলবে শপথ গ্রহণ। কৃষক ও ব্যবসায়ীদের সুবিধার্থে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে পণ্য রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।